আমি নবী যখন মার গর্ভে আমি 6 মাস যখন অতিবাহিত হয়ে যায়, 6 মাস মার গর্ভে যখন আসি, 6 মাস মার গর্ভে থাকার পর আমার আল্লাহ দুনিয়া থেকে আমার কলেজার টুকরা পিতাকে নিয়ে যায়। দুনিয়াতে যখন আমি বড় হতে থাকি, বড় হওয়ার পর আমি যখন সমাজের মধ্যে চলতাম, আমার সাথীদের সাথে আমি চলতাম, দেখতাম আমার সাথীদের জন্য, আমার বন্ধুদের জন্য ঈদের সময় তাদের বাবা তাদের জন্য নতুন নতুন পোশাক পরিধান করে, নতুন নতুন পোশাক ক্রয় করে। আমার ওই বন্ধুদের জন্য তার বাবা মা তাদের জন্য নতুন পোশাক পরিধান করে দেয়। আমি আফসোস করতাম, মার কাছে বলতাম, মা আমার সাথীরা আমার বন্ধুরা তারা ঈদের জন্য নতুন পোশাক পরিধান করছে গো মা, আমি মুহাম্মদ আমার গায়ে নতুন পোশাক নাই। মা গো বাবা তাদের জন্য নতুন পোশাক কিনে নিয়ে আসে। ও মা, মা আমার বাবা কোথায়? আমার বাবা কোন দিন আমার জন্য, আমার গায়ের জন্য নতুন পোশাক পরিধান করার জন্য কোন দিন আমার জন্য নতুন পোশাক নিয়ে আসবে? ও মা, আমারও তো মন চায় আমার সাথীদের মতন আমি নতুন পোশাক পরিধান করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কাছে গিয়ে কানে কান্না করতেন, দুঃখ প্রকাশ করতেন। মা, আমার বন্ধুদের জন্য নতুন পোশাক হয় কিন্তু আমার গায়ের জন্য নতুন পোশাক হয় না। মা, তাদের বাবারা তার জন্য নতুন পোশাক পরিধান করে, তাদের জন্য নতুন পোশাক কিনে নিয়ে আসে, কিন্তু আমি মুহাম্মদের জন্য নতুন পোশাক হয় না। মা, কোন দিন আমার বাবা আমার জন্য নতুন পোশাক নিয়ে আসবে? আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, মুহাম্মদ ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, তোমার জন্য নতুন পোশাক তোমার জন্য নিয়ে আসবে রে মুহাম্মদ, তুমি শুধু একটু ধৈর্য ধারণ করো। ও বাবা জিয়া, আমাদের সমাজের ভিতরে অনেক ইতিম সন্তান আছে, আজকে তাদের ঘরে পোশাক নাই, তাদের ঘরে খাবার নাই। আজকে আমার ঘরে সুন্দর, আমার সন্তান সুন্দর পোশাক পরিধান করে, আমি সুন্দর সুন্দর খানা খাচ্ছি, কিন্তু আমি কখনোই ইতিম সন্তান গরিব দুঃখীদের খোঁজ খবর আমরা নেই না। ঠিক কিনা? আমাদের সমাজে এমন লোক আছে না? আমি ওই সকল মুসল্লি বাবাজিদেরকে বলতেছি, ভাই আপনারা যতই নামাজ পড়েন না কেন, আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লি। একটু জিকির করি, লা ইলাহা আর লা ইলাহা আর লা ইলাহা। বাইরে যাহার দিলে আছে আল্লাহর ভয়, রাহার নিদ্রা নাহি রয়। যাহার দিলে আছে আল্লাহর ভয়, রাহার নিদ্রা নাহি রয়। ভালো লাগে না কোনো কিছু, ভালো লাগে না কোনো কিছু, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা আর লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বাবাজিরা, আমার মুসলমান বন্ধুগণ, হুজুরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে বলে, মা আমার জন্য কোন দিন নতুন পোশাক পরিধান করব?
আমার বন্ধুরা নতুন পোশাক পরিধান করে তামার জুমার নামাজের জন্য যায়, তারা আল্লাহর ঘর মসজিদে যায়, ঈদের মাঠে যায়। মা আমার পরনে নতুন কোনো পোশাক নাই গো মা, আমার বড় কষ্ট হয় কোন দিন ওই রকম আমার বন্ধুদের মতন পিতা মাতা তাদের জন্য যে রকম নতুন পোশাক কিনে নিয়ে আসে, আমার বাবা আমার জন্য কোন দিন নতুন পোশাক পরিধান করার জন্য আমার বাবা আমাকে পোশাক ব্যবহার করার জন্য দেবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুহাম্মদ, হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও মুহাম্মদ, তুমি শুধু একটু ধৈর্য ধারণ করো, সবর ধারণ করো, তোমার জন্য আমার আল্লাহ তাআলা পোশাকের ব্যবস্থা করে দেবেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলে, আব্বাজান, আপনার নাতি মুহাম্মদ সদা সর্বদাই কান্না করে, তার বন্ধুরা নতুন পোশাক পরিধান করে, তারা নতুন পোশাক পরিধান করে মাঠে যায়, তারা নতুন পোশাক পরিধান করে মসজিদে যায়। ও আব্বাজান, আপনার নাতিন কান্না করে, বাবা বাবা বলে কান্না করে, কিন্তু তার বাবা তো দুনিয়াতে নাই। ও আমার শ্বশুর জান, আমার আব্বা বলেন তো বলেন, আপনার নাতিকে কি দিয়ে সান্ত্বনা দিব? আপনার নাতিন সদা সর্বদাই বলে আমার আব্বু কোথায়, আমার আব্বু কোথায়? হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার জন্য কান্না করে। মুসলমান বন্ধুগণ, বাবা বাবা বলে কান্না করে, একটু দিলটা নরম করে, যাদের বাবা নাই, যাদের মা নাই, আজকের এই মজলিস থেকে বাবা মার জন্য এক ফোঁটা চোখের যদি পানি ফালাইতে পারি, তাহলে এই চোখের পানির উসুলায় কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আরবি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বাবা কোথায়, বাবা কোথায়? আম্মা আমিনা তার শ্বশুরের কাছে বলে, আব্বা জান, আপনার নাতিন বাবা বাবা বলে কান্না করে, আপনার নাতিকে কিভাবে সান্ত্বনা দেব? মা আমিনা বললেন, ও আমিনা, মা আমিনা এই কথা বলার পর আমিনার শ্বশুর বললেন, ও আমিনা, যাও যাও, খাদেমকে নিয়ে তুমি তোমার ওই মুহাম্মদের, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের বাবার সেই কবরটা দেখে নিয়ে আসো। যদি চায়, যদি তার বাবার কবরটা দেখতে নিজেকে সান্ত্বনা দিতে পারে, যাও যাও, মুহাম্মদকে নিয়ে সেই তোমার স্বামীর কবর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কবর আব্দুল্লাহর কবরটা দেখে নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে করে নিয়ে আর খাদেমকে সঙ্গে করে নিয়ে উটের উপর সওয়ার হয়ে সেই মক্কার দিকে রওনা হলেন, যেই জায়গায় আল্লাহর পয়গম্বর রাসূলের পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা কলিজার টুকরা আব্দুল্লাহ সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে মাঝপথে যেখানে মৃত্যুবরণ করেছেন, সেই দিকে মা আমিনা তার সন্তান কলিজার টুকরাকে নিয়ে রওনা হলেন। যখন মোটামুটি সেই কবরের কাছাকাছি গেলেন, কাছাকাছি যাওয়ার পর মুহাম্মদকে বলতেছেন, ও মুহাম্মদ, তুমি কি তোমার বাবাকে দেখতে চাও? তাহলে নেমে আসো, ওই যে দেখো তোমার বাবা ওইখানে শুয়ে আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠে থেকে নেমে বাবার কবরের দিকে রওনা হলেন, এই দিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমিনার কাছে চলে আসলেন। আমিনার কাছে এই জন্য চলে আসলেন, আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল, যাও যাও, জলদি করে যাও, আমিনার কাছে যাও, কারণ আমার পয়গম্বর, আমার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাবার কবরের কাছে আসে, মুহাম্মদ জিবরাইল যদি মুহাম্মদ বাবার কবরের কাছে এসে চিৎকার দেয়, বাবা বলে ডাক দেয়, আব্দুল্লাহর কবরে থাকতে পারবে না রে, থাকতে পারবে না, আমার বন্ধুর জন্য আব্দুল্লাহ কবর থেকে বের হয়ে আসবে রে জিবরাইল, জলদি করে যাও।
জিবরাইল 70,000 পাখা এমন ভাবে লাড়া দিলেন, 70,000 পাখার বড় করে মুহূর্তের ভিতরে সেই মদিনার সেই মক্কার প্রান্তরে চলে আসলেন। মা আমিনার কাছে আসার পর হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারলেন ওনার কলেজার টুকরা আম্মা মাটিতে দুলে গেছে, মাটিতে শুয়ে পড়েছে। দূরে বাবার কবর পর্যন্ত যাইতে পারলেন না, ছুটে মার কাছাকাছি চলে আসলেন। মার কাছাকাছি যখন চলে আসলেন, মার কাছে আসার পরে দেখলেন তার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে ওই কবরের যাত্রীর জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে শেষ বিদায় নিয়ে কবরের যাত্রী হয়ে গেছে। সুবহানাল্লাহ। হুজুরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, প্রভু বুঝতে পারলাম না আমার সাথে কি এমন খেলা শুরু করে দিলেন। আমি আমার বাবার আদর পেলাম না, আমার বয়স মাত্র 6 বছর। প্রভু গো, দুনিয়াতে আসার আগে আমার বাবাকে নিয়ে গেছেন। ও প্রভু, আমার বাবাকে দেখার জন্য সেই মক্কা থেকে রওনা হয়েছি, বাবার সাক্ষাৎ পেলাম না গো মালিক। কেমন নিষ্ঠুর খেলা তুমি খেলে দিলে। বাবার সাক্ষাৎ করতে এসে আমি আমার মাকে হারিয়ে ফেলাইলাম। আজকে আমার বাবাও নাই, মাও নাই, দুনিয়ার মধ্যে আপনজন আর কেউ নাই। হুজুরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে জমিনে গড়াগড়ি শুরু করলেন। জিবরাইল আলাইহিস সালাম বলকে আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল যাও যাও, তুমি আমার বন্ধুকে সান্ত্বনা দাও, আমার বন্ধু যেন কোনো কষ্ট না নেয়। জিবরাইল রে, আমার বন্ধুকে তুমি সান্ত্বনা দিয়ে বলো, ও হাবিব, আপনি যদি এখন কষ্ট পান, আপনি যদি কোনো আঘাত পান, তাহলে আল্লাহ তাআলা আপনার আঘাতে আল্লাহ কষ্ট পায়। হাবিব ধৈর্য ধারণ করেন, কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণ বিশিষ্ট মানুষের দুনিয়া থেকে চিরবিদায় নিতে হবে রে মুসলমান। ঠিক কিনা? আমরা কি দুনিয়াতে বেঁচে থাকবো? চিরকাল আমাদের হায়াত দিবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার এতিম হয়ে গেলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম সন্তান হয়ে গেলেন, দুনিয়ার এতিম, এমন এতিম হয়ে গেলেন। গর্ভবতী 6 মাস কালে পিতা হারাইছেন। রাসূলের বয়স 6 বছর বয়সে মাও হারিয়ে ফেললেন। ও আমার বাবাজিরা, যাদের কলেজার টুকরা বাবা নাই, মাও নাই, দিলটা একটু নরম করে রাসূলের প্রতি মহব্বত নিয়ে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাইরে বহু দূরে মদিনা, আমি কেমনে যাইব চিনি না। বলি, বহু দূরে মদিনা, আমি কেমনে যাইব চিনি না। দয়ার আল্লাহ দয়া করে, দয়ার আল্লাহ দয়া করে মিটাও মনের বাসনা। লা ইলাহা, একটা আওয়াজ করে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বন্ধুগণ, মুসলমান বন্ধুগণ, একটু খেয়াল করে শুনি। রসুল দুনিয়ার ইতিম হয়ে গেলেন। এই রসুলের মহব্বতে যত সাহাবীরা আসছেন, এই প্রত্যেকটা সাহাবী রসুলের মহব্বতে থেকে, রসুলের আখলাকে থেকে, রসুলের সহবতে থেকে নিজের পরিবারকে ছেড়ে দিয়েছেন, নিজের পরিবার ছেড়ে দিয়েছেন, নিজের বিবির ভালোবাসা ছেড়ে দিয়েছেন, নিজের কলিজার টুকরা মার মহব্বত ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত একটা উম্মত তার সন্তানের চেয়ে, তার পরিবারের চেয়ে, তার মার চেয়ে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি মহব্বত না করবে, ওই বান্দাটা প্রকৃত আমার উম্মত হতে পারে না। তাহলে কি করতে হবে? রসুলের প্রতি নিজের সন্তান, নিজের পরিবার, নিজের কলিজার টুকরা মার চেয়ে রসুলকে বেশি মহব্বত করতে হবে, ঠিক কিনা? যেমন ভাবে মহব্বত করতেন রসুলের একজন সাহাবী হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাবালক কালে রসুলের আখলাকে, রসুলের সহবতে এসে গেছেন। রসুলের সহবতে আসার পর, রসুলের সহবতে এসে কালেমা পড়ে, রসুলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা মুসলমান হওয়ার পর বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়াতে মা তার উপর অসন্তুষ্ট। মা তাকে পিটন দেয়, মা তাকে গালিগালাজ করে। রসুলের দরবারে এসে মনটা খারাপ করে বলে, রসুল বলে, ও হারিস, তোমার কি হয়েছে, কি হয়েছে? হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রসুল গো, আপনার সহবতে মুসলমান হওয়ার কারণে মা আমাকে মারধর করে, গালিগালাজ করে, মা আমাকে খাবার দেয় না, মা আমাকে ঘরে প্রবেশ করতে দেয় না, মা আমাকে আরাম করার জন্য বিছানা দেয় না। রসুল, আপনি দোয়া করেন আমার মা যেন আমার মতন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কাছে দোয়া চাইলেন, রসুল হাবিব, আপনি আমার মার জন্য দোয়া করেন, আমার মা যেন মুসলমান হয়ে যায়। রসুলের কাছে দোয়া চাওয়ার পর আল্লাহর হাবিব হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত তুলে দোয়া করলেন, ও প্রভু মালিক, আমার হারিস ইতিম সন্তান, যার বাবা নাই, যার একটি মা, সে মাবুদ, এই মাটা বিধর্মী মাবুদ। তুমি হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কলিজার মাকে তুমি কালেমা নসিব করে দাও, তাকে ঈমান নসিব করে দাও, সেই যেন কালেমা। ও মরিয়ম, মরিয়ম, শোনো শোনো, এই কান্না আমার সন্তানের জন্য কান্না করি না। এই কান্নাটা আমি আমার সন্তান হারানোর জন্য কান্না নয়, এই সন্তানটা হলো আমার ওই ইতিম উম্মত গুলোর জন্য কান্না, যে ইতিম উম্মতেরা যদি কোনো গুনার কারণে তারা জাহান্নামী হয়ে যায়, আমি নবী আমার ইতিম উম্মতের জন্য আমি মুহাম্মদ কি করলাম রে মরিয়ম, আমি আমার ইতিম সন্তান, ইতিম উম্মতের জন্য কি করলাম? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আপনি আমার সন্তান নিয়ে গেছেন, তাতে কোনো কষ্ট নাই, তাতে কোনো দুঃখ নাই। আল্লাহ, আমার এই ইতিম সন্তানের উসিলা করিয়া আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। বলে সুবহানাল্লাহ। রসুলের সন্তান হারিয়ে ইতিম উম্মতদেরকে বলতে পারেন নাই, ও বাবাদের, আমার মুসলমান বন্ধুগণ, সেই ইতিম নবী যিনি শৈশবকালে পিতা হারায়
মা হারিয়ে ফেলাইলেন, ওই ইতিম সন্তানদের জন্য আমি একটি সূরা তেলাওয়াত করিয়াছি। সেই সূরার নামটা হলো সূরা মাউন। এখানে ইতিম সন্তানদের সেবার কথা বলেছেন, ইতিম সন্তানদের দেখশোনার কথা বলেছেন, ইতিম সন্তানদের, গরিবদের, মিসকিনদের। আপনি ভালো খাচ্ছেন, আপনার পরনে অনেক ভালো ভালো পোশাক, কিন্তু আপনার পাশে গরিব সন্তান আছে, ইতিম সন্তান আছে, তারা দুঃখে আছে, কষ্টে আছে, অনাহারে আছে, কিন্তু আপনি ভালো মন্দ খাইতেছেন, কিন্তু তাদেরকে সাহায্য সহযোগিতা করেন নাই। তাদেরকে সাহায্য সহযোগিতা না করার কারণে আপনি নামাজ পড়ার পরেও আপনার জন্য আল্লাহ তাআলা বলেন ওই মুসলিমটাই জাহান্নামী। শুধু তাই নয়, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, যেই দিন আল্লাহ তাআলা সমস্ত রূহগুলো একত্রিত করবেন, সমস্ত ফেরেশতাগুলো একত্র করবেন। ও বাবাদেরা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু আমাদেরকে নিয়ে যাবেন, মৃত্যুর কোলে আমরা চলে যাব। এই দুনিয়াতে আমরা চিরকাল থাকতে পারবো না, এই দুনিয়া থেকে আমাদেরকে একসময় আল্লাহ তাআলা নিয়ে যাবেন। সমস্ত পৃথিবীর মানুষগুলো যখন পৃথিবীতে কোনো মানুষ থাকবে না, কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, কিয়ামতের ময়দান সংগ্রহ হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, আমি ওই দিন সকল রূহগুলো জিন্দা করে দেব, সমস্ত ফেরেশতাদেরকে একত্র করব। যেই দিন সমস্ত ফেরেশতাদেরকে একত্র করব, সমস্ত রূহগুলো একত্র করব, মানুষ রবের রূহগুলো দাঁড়িয়ে যাবে। ও মুসলমান বাবাজিরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, কথাগুলো ভালো করে খেয়াল করে শোনেন। যেই দিন রূহগুলো একত্র করা হবে, সমস্ত রূহগুলো একত্র করার পর মানুষ রূপে যখন রূপ ধারণ করে রূহগুলো দাঁড়িয়ে যাবে, কোন রূহের ভিতরে কোনো মানুষের পরনে কোনো পোশাক পরিধান করে থাকবে না, কোনো পোশাক থাকবে না। বাবাদের আমার মুসলমান বন্ধুগণ, দুনিয়াতে নিজের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য আমরা পোশাক পরিধান করি, নিজের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য পোশাক পরিধান করি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে কোনো মানুষের গায়ে, কোনো বান্দার গায়ে, কোনো রূহুর শরীরে কোনো পোশাক থাকবে না, কোনো পোশাক থাকবে না। মানুষ একবারে উলঙ্গ হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল যেই দিন এই অবস্থা হবে, সেই দিন দুনিয়াতে নিজের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য নিজেরা কত পোশাক পরিধান করি, কিন্তু ওই দিন আল্লাহ তাআলা যেই দিন মানুষগুলো এমন অবস্থায় করবে, উলঙ্গ বেশে দাঁড় হয়ে যাবে, তখন কি আল্লাহ তাআলা সেই দিন এই পোশাক না থাকার কারণে একজন লজ্জাস্থানের দিকে আরেকজন তাকাবে না? রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে আয়েশা শোনো, সেই দিন আমার একটা ভয়াবহ অবস্থা হয়ে যাবে। এই যে দেখো সূর্য দেখতে পাও, এই সূর্যটা মাথার আদাত উপরে চলে আসবে। এই যে সূর্য দেখতেছ, সূর্যের কিন্তু 13টা মুখ রয়েছে। কয়টা মুখ বাবাজিরা? কয়টা মুখ রয়েছে বলেন তো? 13টা মুখ রহিয়াছে। এই 13টা মুখ কাল কিয়ামতের ময়দানে 13টা মুখ খুলে দেওয়া হবে। প্রশ্ন হলো, এখন কি সূর্যের 13টা মুখ খোলা আছে কিনা? না না, সূর্যের 13টা মুখ খোলা নাই, শুধুমাত্র সূর্যের একটা মুখ খোলা আছে। আর এই একটা মুখ জমিনের দিকে আলো দেয় না, বরং তো আসমানের দিকে আলো দেয়। এই আসমানের আলোটা বিপরীত জমিনের দিকে পড়ে, কিন্তু চৈত্র মাসে এই সূর্যের তাপটা আমরা কিন্তু সহ্য করতে পারি না, ঠিক কিনা? চৈত্র মাসে সহ্য করতে পারি না। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, সেই দিন ভয়াবহ কিয়ামতের দিন, যেদিন সূর্য 13টা মুখ খুলে দেওয়া হবে, সমস্ত মুখগুলো আল্লাহ তাআলা হুকুম করবে, ও সূর্য তোমার যত পাওয়ার আছে, তোমার যত ক্ষমতা আছে, আজকে তুমি জমিনে ছেড়ে দাও।
সূর্যের তাপগুলো মুখগুলো ছেড়ে দিবে, তার সমস্ত পাওয়ার ছেড়ে দিবে, মানুষের আদাত উপরে সূর্য চলে আসবে। যখন মানুষের আদাত উপরে সূর্য চলে আসবে, ও মুসলমান বন্ধুগণ, আজকে ঘরে বসে আছেন, আজকে কোরআনের আলোচনা শুনতে ভালো লাগে না, আজকে কোরআনের হাদিসের আলোচনা শুনতে ভালো লাগে না, আজকের এই মজলিস থেকে যদি একটা কথার উপরে আমি আপনি যদি আমল করতে পারি, তাহলে এটার উসিলায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা ঘোষণা করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, সেই দিন সূর্যকে পাওয়ার দেব, সূর্য তার মুখ দিয়ে মানুষের মাথার দিকে তাপ দিবেন। যখন তাপ দেওয়া শুরু করবে, মাথার খুলি ফেটে মজক বের হয়ে যাবে, আর মজকগুলো টপকে জমিনে পড়তে থাকবে। এই মজকগুলো গলে কারো হাঁটু পানি, কারোর কোমর পানি, কারো মাঞ্জা পানি পর্যন্ত চলে যাবে। ও মুসলমান, সেই দিনের ভয়াবহর কথা মনে পড়লে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বেহুশ হয়ে গেছেন। এত বড় কঠিন আযাব কিভাবে সহ্য করা যায়? মুসলমান বন্ধুগণ, একটু চোখের পানি ফেলে ছেড়ে দেন, আল্লাহ তাআলা এই চোখের পানি রসুলায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ মহলার নিচে ব্যবস্থা করে দিবেন। সেই দিন আল্লাহর আরশ মহলা ব্যতীত কোনো ছায়া থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ওই দিন আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের মালিক হয়ে যাবেন। হাউজে কাউসারের পানি নিয়ে রাসূল উম্মতদেরকে ডাকবে, ও উম্মতেরা আসো আসো। রাসূল আরবি উম্মতদেরকে পানি দিবেন, আর এই পানি যারা পান করবে, মুসলমান বন্ধুগণ, আমার মুসলমান বাবাদেরা, এই পানি যারা পান করবে, পানি পান করার সাথে সাথে ৭০,০০০ বছর পর্যন্ত তাদের কোনো পানির পিপাসা লাগবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা রে, শোনো শোনো, যেই দিন সূর্য এমন ভাবে তাপ দিবে, কারো কোমর পানি, কারো বুক পানি, কারো এরকম গলা পানি হয়ে যাবে, জিহ্বাটা আদা বেহির বাইর হয়ে যাবে, মানুষ পানি পানি বলে চিৎকার করবে, পানি পানি বলে চিৎকার করবে। ও মুসলমান বন্ধুগণ, সেই দিন এই অবস্থা যদি আমাদের হয়, আমাদের কি উপায় আছে? আমাদের কোনো উপায় নাই। খারাপ লাগতেছে ভাই, খারাপ লাগে। রাসূল আরবি বলেন, আয়েশা রে, যেই দিন এই অবস্থা হবে, এই অবস্থার কারণে মানুষ পানি পানি বলে চিৎকার করবে। আমার হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে বলবে, উম্মতেরা ধরো ধরো, তোমরা পানি নাও, পানি পান করো। এই কথা যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সাথে সাথে রাসূল আরবি এই কথা শোনার পর উম্মতেরা দৌড়ে পানি পান করার জন্য যাবে। আল্লাহ তাআলা সেই দিন রাসূল এবং উম্মতের মাঝামাঝি একটা পর্দা টেনে দিবেন। রাসূল উম্মতদেরকে দেখতে পাবেন না, উম্মতেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারবে না। রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, প্রভু, কেন আমি উম্মতদেরকে দেখতে পাই না? আল্লাহ তাআলার তরফ থেকে ঘোষণা আসবে, হাবিব, আপনি যাদেরকে পানি পান করাইতে চান, এরা কিন্তু আপনার প্রকৃত উম্মত না, এরা কিন্তু আপনার প্রকৃত উম্মত না। ও হাবিব, আপনার প্রকৃত উম্মত হলো যারা তারা দুনিয়াতে আপনাকে মহব্বত করেছে, আপনার সুন্নতের উপর আমল করেছে, যারা আমার হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে, ইতিমদের সাহায্য সহযোগিতা করেছে, যাদের
যাদের মধ্যে 5টি গুণ বিদ্যমান ছিল, এই 5টি গুণে যারা গুণান্বিত হয়েছে তারাই তো হলো আপনার প্রকৃত উম্মত। সুবহানাল্লাহ বলে, তারাই কি? তারাই তো আল্লাহ আপনার প্রকৃত উম্মত। ও নবী, আপনার তো এরা উম্মত নয়, এদেরকে আমি পানি পান করাইতে পারবেন না। যারা হলো আপনার প্রকৃত উম্মত, মসজিদে 5 ওয়াক্ত নামাজের মধ্যে হাজিরা দিত, ঠিক কিনা? মসজিদে 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিত। মসজিদে ওঠার সময় মসজিদে যখন প্রবেশ করত, তারা 3টি সুন্নত আমল করত। কয়টি সুন্নত? 5টি সুন্নত আমল করত। 1 নম্বরে বিসমিল্লাহ পড়তো, 2 নম্বরে আপনার উপর দরুদ পড়তো, 3 নম্বরে মসজিদে প্রবেশের দোয়া পড়তো, ডান পা দিয়ে প্রবেশ করত এবং ইতিকাফের নিয়ত করত। যারা এই আমলগুলো করত তারাই তো হলো আপনার প্রকৃত উম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতেরা শোনো শোনো, আমার সহবতে থেকে আমার সাহাবীরা ঘর পর্যন্ত বানায় নাই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে রাসূলের সহবতে থাকছেন। নিজের ঘর পর্যন্ত ছাড়াই নাই, নিজের ঘর পর্যন্ত বানায় নাই। রাসূল আরবের মহব্বতে থেকে নিজের পরিবারকে ছেড়ে দিয়েছেন। এমন সাহাবীদের আখলাক, এমন সাহাবীদের মহব্বত রাসূলের প্রতি ছিল। যদি আজকে আমরা সেই রাসূলের উম্মত হতে চাই, রাসূলের উম্মত যদি দাবি করতে চাই, আমরাও যদি সেই রাসূলের প্রতি আমাদের মহব্বত না থাকে, রাসূলের প্রতি ভালোবাসা যদি না থাকে, আমরা কখনোই রাসূলের উম্মত দাবি করতে পারবো না, ঠিক কিনা? রাসূলের প্রকৃত উম্মত হতে হলে রাসূলের সুন্নতের ইত্তেবা করতে হবে, সুন্নতের উপর আমল করতে হবে, ইতিমদের সাহায্য সহযোগিতা করতে হবে। এই প্রসঙ্গে সম্মানিত আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসের উপর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ তাআলা বলেন ওই মুসল্লিটাই জাহান্নামী যেই মুসল্লি তার পরিবারের ভিতরে, তার এলাকার ভিতরে ইতিম, অসহায়, দরিদ্র লোক থাকার কারণে যেই ইতিম সন্তানগুলো তাদের কি করলো না, সাহায্য সহযোগিতা করলো না, সাহায্য সহযোগিতা না করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতরা শোনো শোনো, তোমরা যদি আমাকে মহব্বত করো, আমার সুন্নতের উপর আমল করো, যেই বান্দাটা, যেই উম্মতরা রাসূলের প্রতি মহব্বত করে, রাসূলকে ভালোবেসে যেই বান্দাটা হাউজে কাউসারে পানি পান করতে চাও, ও উম্মতরা শোনো শোনো, তোমরা যদি হাউজে কাউসারে পানি পান করতে চাও তাহলে আমার সুন্নতের ইত্তেবা করতে হবে, সুন্নতের উপর আমল করতে হবে। ও বাবাজিরা, আমি যেই সুন্নতের উপর আপনাদের আমল করার কথা বলতেছি, আমি আপনাদের একটা আমল দিয়ে যাই। আজকে থেকে নিয়ত করি, আল্লাহ তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে একটা সুন্নত হলো, ও রাসূলের সুন্নতের মধ্যে একটা সুন্নত হলো, বিশেষ করে আমরা যখন মসজিদে প্রবেশ করব, মসজিদে প্রবেশ করার সুন্নতগুলো সুন্দরভাবে আদায় করব। যখন খানা খাবো, খানা খাওয়ার দস্তরখানা বিছিয়ে খানা খাবো, দস্তরখানা বিছিয়ে
সুন্নতের আমলের উপর আমরা খানা খাবো, পায়খানা প্রবেশের জন্য যে সুন্নতগুলো বলা হয়েছে এই সুন্নতের উপর আমল করব। যদি রাসূলের সুন্নতের উপর আমল করতে পারি তাহলে কাল কিয়ামতের ময়দানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের প্রেমিক হওয়ার, রাসূলের আশিক হওয়ার, রাসূলের প্রকৃত সুন্নত হওয়ার জন্য তৌফিক দান করুক। যেহেতু আজকের প্রধান মেহমান, প্রধান আলোচক আমাদের মাঝে এসে গেছেন, সম্মানিত হাজিরিন, আমি